কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দীর্ঘদিনের এই সম্পর্ক এখন পরিণত হয়েছে সাপে নেউলে। আসছে ৫ নভেম্বর মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে জয়ী করতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে তালবাহানা করছেন নেতানিয়াহু। বেশ কয়েকজন ডেমোক্র্যাট নেতার এমন অভিযোগে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রেসিডেন্টকে বেশ কড়া কথা শুনিয়েছেন বাইডেন। ফিলিস্তিনি গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। হামাস যোদ্ধাদের নির্মূলের লক্ষ্যে চালানো এই যুদ্ধ বন্ধে একটি কূটনৈতিক চুক্তির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কয়েকবার আলোচনায় একটি চুক্তির কাছাকাছি পৌঁছে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। তবে নেতানিয়াহুর কারণে তা সম্ভব হচ্ছে না। সম্প্রতি একটি জরিপও দেখা গেছে মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা যুদ্ধ পরিস্থিতির নিয়ন্ত্রণে একটি কূটনৈতিক চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হওয়ার কারণে বাইডেন ও প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমতো অবস্থায় নির্বাচনে পার্টির ক্ষতি করতে নেতানিয়াহু কলকাঠি নাড়ছেন এমন অভিযোগ তোলেন ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন আইন প্রণেতা। এতে বেজায় খেপে গিয়ে বন্ধু নেতানিয়াহুকে কড়া কথা শোনালেন জো বাইডেন। আমি ইসরায়েলকে যতটা সহায়তা করেছি ততটা আর কোনো প্রশাসন করবে না, কেউ না, কেউ না, কেউ না। এবং আমি মনে করি নেতানিয়াহুর এটা মনে রাখা উচিত। ইসরায়েল বাহিনী এখন প্রতিবেশী দেশ লেবাননেও সামরিক অভিযান শুরু করেছে। গাজা যুদ্ধে হামাসের সহায়তায় এগিয়ে আসা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের নির্মূলে কয়েক সপ্তাহ ধরে বিমান হামলা চালাচ্ছেন নেতানিয়াহু বাহিনী। তাদের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের হামলার প্রতিশোধ নিয়ে ইসরায়েলের দেশটিতে পাল্টা হামলা করে বসে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, The Israelis have not concluded what they're going to do in terms of a strike. হামলার জবাব দিতে ইসরায়েলিরা যা করতে চলেছেন সেটা বন্ধ করা ঠিক হবে না। তবে আমি যদি তাদের জায়গায় থাকতাম তবে আমি তেল ক্ষেত্র বাদ দিয়ে অন্য কোথাও হামলার কথা ভাবতাম। আমাদের কর্মকর্তারা দিনের 12 ঘন্টায় তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ইরানে হামলার ব্যাপারে ইসরায়েল হিসেব নিকেশ করছে। এখন ছুটি থাকায় তেল আবিব ওয়াশিংটন যোগাযোগ বন্ধ রয়েছে এবং এ সময় তারা দ্রুত কোনো সিদ্ধান্ত নেবে না। তারা কখন আমাদের সঙ্গে কথা বলতে চায় তার জন্য আমরা অপেক্ষা করছি। They are trying to figure out. This is high holidays as well. They're not going to make a decision immediately, and so we're going to wait to see when they want to talk. বাইডেন নেতানিয়াহু পরস্পরকে কয়েক দশক ধরে চেনেন, কিন্তু তাদের এই সম্পর্কে চির ধরেছে ও দূরত্ব বাড়ছে। সেই তুলনায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। ইরানে হামলার ব্যাপারে বাইডেন নিরুৎসাহিত করলেও ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে উৎসাহ দিচ্ছেন। গেল শুক্রবার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথমেই দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে তিনি মন্তব্য করেন। সাংবাদিকেরা বাইডেনকে জিজ্ঞেস করেছিলেন, ইরানের বিষয়ে আপনি কি ভাবছেন? আপনি কি ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে চান? আর তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরান হামলা না চালাচ্ছে। যখন সাংবাদিকরা বাইডেনকে এই প্রশ্ন করেছিল তখন উত্তরটা হওয়া উচিত ছিল, আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।